দেখ তোমার মিডিয়া তোমার আসলে পাশে কেউ থাকবে না, অনেকে অনেক কথা বলবে, পাশে কেউ দাঁড়াবে না, নিজের পায়ে দাঁড়াবো এর রোগ তো টাকার কি লাজ, এত অনাচার হয়ে যাও তুমি, তুমি মহামহিয়ান, পীড়িত মানব পারে না তো। আজকের এই ইতিহাস সৃষ্টির অনিত্য সুন্দর মুহূর্তে আছে সেই স্টলেও। এবং আজকে যে জব ফেয়ারটা ইন পার্টিকুলারলি আমরা করছি সেটা হচ্ছে যে যারা গ্র্যাজুয়েট মানে শুধু ইঞ্জিনিয়ারিংই নয়, নন ইঞ্জিনিয়ার্স এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এই তিনটে ক্যাটাগরি যেটা আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে ন্যাটস, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, তার আন্ডারে এদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এবং এই জব তারপরে পরবর্তী সাবসিকুয়েন্টলি জব পাওয়ার এই সুযোগটা আমরা করে দেওয়ার চেষ্টা করছি আর কি। এটাই টোটাল এখন অবধি 20টা কোম্পানি এসছে, আরও আমরা আশা করছি যে বেলা বাড়লে, যেহেতু এটা একটু দূর কলকাতা এবং আমাদের আশেপাশের রাজ্য থেকেও বিভিন্ন অর্গানাইজেশন এখানে পার্টিসিপেট করতে চেয়েছে, আমরা তাদের আনতে পেরেছি, তারা রাজি হয়েছেন। তো সুতরাং 20 আমরা এখন অবধি 20 আছে, আরও হয়তো সেটা 22, 23, 25 অবধি আমরা এক্সপেক্ট করছি তারা এসে ইন্টারভিউ নেবে এবং তাদের ওই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অর্থাৎ 1 ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যেটা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের আন্ডারে, তারপরে তাদের জব এরা দিতে পারবে। এইটাই মোটামুটি যা সিট আছে প্রায় 1000-এর কাছাকাছি সিট আছে। হাজার ক্যান্ডিডেট, মানে এই যে তিনটে ক্যাটাগরি বললাম, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটা, ডিগ্রি ইঞ্জিনিয়ার্স এনি ক্যাটাগরি এবং নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ ইত্যাদি, এদের জন্য এই সুযোগটা দেওয়া আছে। আমার নাম অরুণাভ চক্রবর্তী, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং ইস্টার্ন রিজিয়ন, যেটা সল্ট লেকে আমাদের অফিস, এবং এটা মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্গানাইজেশন। থ্যাংক ইউ সো মাচ।